আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং সফটওয়্যার জিরোতে কিভাবে স্পেন্ড মানি এবং রিসিভ মানি রেকর্ড করতে হয় এবং স্পেন্ড মানি এবং রিসিভ মানি কেন করা হয়। স্পেন্ড মানি হচ্ছে রিসিভ মানি, এই দুইটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। তো আমরা এখন ভিডিওতে যাচ্ছি। স্পেন্ড মানি এবং রিসিভ মানি রেকর্ড করার জন্য আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর স্পেন্ড রিসিভ আপনি যেটা নিয়ে কাজ করবেন সেখানে ক্লিক করবেন। স্পেন্ড মানি কেন করা হয়? স্পেন্ড মানি হচ্ছে যখন আপনি নগদে কোনো কিছু কেনাকাটা করবেন, ইনভেন্টরি যদি নগদও কেনেন তাহলে স্পেন্ড মানির মাধ্যমে কিনবেন। আর যদি সেলস করেন, ক্যাশ সেলস করেন, নগদে সেলস করেন, তাহলে রিসিভ মানির মাধ্যমে আমরা রেকর্ড করব। তো আমরা প্রথমে দেখছি স্পেন্ড মানি। এখানে আসছে নিউ স্পেন্ড মানি, সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট টু মেক পেমেন্ট ফ্রম, অর্থাৎ আমরা কোন ব্যাংক থেকে পেমেন্টটা করব। তো আমরা ব্যাংক এবিসি কম্পিউটার হাব সিটি ব্যাংক থেকে পেমেন্ট করব। আমরা সবগুলো ট্রানজাকশন সিটি ব্যাংক থেকে দেখাচ্ছি। আচ্ছা, এবার স্পেন্ড মানির ইন্টারফেস এসেছে, যে ফরম্যাটটা সেটা এসেছে। আমরা এখন এই ঘরগুলো পূরণ করব। এখানে আছে টু, অর্থাৎ কাকে আমরা টাকা দিচ্ছি। ধরুন মিস্টার ব্রাউন বেঞ্জামিন, এটা নিউ কন্টাক্ট হিসেবে সেভ করে রাখলাম। এরপর হচ্ছে ধরুন আমরা টাকাটা দিয়েছি কবে, এপ্রিল মাসের 22 তারিখ। এবার রেফারেন্স নাম্বার যা কিছু থাকুক দেবেন। এরপর হচ্ছে আইটেম, অর্থাৎ আপনি কি আইটেম কিনেছেন। ধরুন আমরা এক্সটার্নাল হার্ডওয়্যার এটা কিনেছি। এবার কোয়ান্টিটি ধরুন 6। অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টের মাধ্যমে, কোন পারচেজ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা হিসাব রাখছি, পারচেজ অ্যাক্সেসরিজ, আমরা নো ভ্যাট দিলাম। এরপর হচ্ছে ধরুন আরেকটি আইটেম, আমরা প্রিন্টার নেই, এটা ধরুন 5টা। এবার হচ্ছে পারচেজ প্রিন্টার্স, আমার পারচেজ প্রিন্টার্স নামে লেজার আছে। এই দুইটি আইটেম আমরা নগদে কিনবো আর কি। এবার কি করব আমরা, সেভ সেভ দিতে পারি, সেভ বা সেভ অ্যান্ড অ্যানাদার। যদি আমরা নতুন আরেকটি তৈরি করি তাহলে সেভ অ্যান্ড অ্যানাদার, অথবা শুধু সেভ দিলেই হয়ে যাবে আর কি। এখন আমরা তৈরি করলাম কার জন্য, মিস্টার ব্রাউন বেঞ্জামিনের জন্য। 22 এপ্রিল 2025 আমরা পেমেন্ট করেছি সিটি ব্যাংক থেকে। আচ্ছা, এটা আমরা সেভ দিব। এখানে লেখা আছে ট্রানজাকশন সেভড ফর মিস্টার ব্রাউন বেঞ্জামিন, ডেটেড 22/4/2025 ফর 61,000। আচ্ছা, এই যে আমার অ্যাকাউন্ট ট্রানজাকশন এখানে আসছে, মিস্টার ব্রাউন বেঞ্জামিন 61,000 টাকা, এটা এখানে চলে এসেছে। আচ্ছা, এখন আমরা দেখাবো কিভাবে রিসিভ করতে হয়। রিসিভ মানি, অর্থাৎ রিসিভ মানিটা হচ্ছে ক্যাশে,
অর্থাৎ যত ক্যাশ সেল হবে সেগুলো আপনি এখানে দেখাবেন। কোন ব্যাংকে রিসিভ করব, আমরা সিটি ব্যাংকে রিসিভ করব, তারপর নেক্সট দেব। তারপর হচ্ছে কার কাছ থেকে রিসিভ করেছি, ধরুন হোয়াইট পার্নেল, নিউ অ্যাকাউন্ট, আমরা কবে রিসিভ করেছি সেই ডেট সিলেক্ট করব। ধরুন আমরা 27 এপ্রিল সিলেক্ট করেছি। রেফারেন্স নাম্বার দেবেন যদি থাকে। এরপর হচ্ছে আমরা কোন আইটেম সেল করে টাকা রিসিভ করতেছি। ধরুন আমরা ইউপিএস এপিএস বিক্রি করেছি, ধরুন 15টা। অ্যাকাউন্ট সেলস অ্যাক্সেসরিজ, নো ভ্যাট। আচ্ছা, আমরা আরেকটা আইটেম নেই, এটা হচ্ছে ধরেন হেডসেট, এটাও ধরেন 20টা। এরপর হচ্ছে এটা হচ্ছে সেলস অ্যাক্সেসরিজ, নো ভ্যাট, 4,40,000, টোটাল হচ্ছে 5,39,000। আচ্ছা, এবার এটা আমরা সেভ দিব। এবার সেভ দেওয়ার ফলে আপনি এখন দেখেন এই যে আমরা হোয়াইট পার্নেল 4,39,000 টাকা এটা মাত্র তৈরি করলাম। আর তার আগে তৈরি করেছিলাম বেঞ্জামিন ব্রাউন 61,000। আপনি এখানে খেয়াল করবেন স্পেন্ট মানি, রিসিভ মানি। আমরা প্রথমে করেছিলাম 61,000 স্পেন্ট, আর এরপরে করলাম 5,39,000 টাকা রিসিভ। তো এখন আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা সিটি ব্যাংকের ট্রানজেকশনগুলো দেখব। এই যে 61,000, 5,39,000, যেটা একটু আগে আমরা দেখলাম। 61,000 হচ্ছে স্পেন্ট আর 5,39,000 হচ্ছে রিসিভড। তো এইভাবে আমরা রিসিভড এবং স্পেন্ট মানি এবং রিসিভ মানি করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।